দর্শক, আমি ফারিয়া আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি মানবকণ্ঠ ডিজিটালে। আজ ২০২৬ সালের ১৬ই জানুয়ারি, বাংলা ১৪৩২ বঙ্গাব্দের ২ মাঘ। জানিয়ে দেব ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান সংবাদ শিরোনাম। শুরুতে চলে যাচ্ছি মানবকণ্ঠ পত্রিকার প্রথম প্রধান সংবাদটি পড়ছি, হ্যাঁ ভোটের পক্ষে সবাই। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আব্দুল আলীম বলছেন, এই নির্বাচন প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকার একটি পক্ষ, কেননা এই সরকার সংস্কারপন্থী। এর আগে যতবার গণভোট হয়েছে তখনকার সরকারও সেগুলোর পক্ষে অবস্থান নিয়েছে। বুলেট পয়েন্টে দেখতে পাচ্ছি, গণভোট ২০২৬ প্রচারে মাঠে নেমেছেন সরকারের উপদেষ্টারা। সরকারি সব দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানেও চলছে প্রচার। রাজনৈতিক দল মাঠে নামছে আগামী সপ্তাহে। দর্শক, চলে যাচ্ছে পরবর্তী প্রধান সংবাদ শিরোনাম জানাতে। প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ তারেক রহমানের। দর্শক, জেনে আসবো মানবকণ্ঠ পত্রিকার আন্তর্জাতিক কিছু সংবাদ শিরোনাম। গ্রিনল্যান্ড দখলে অনড় ট্রাম্প, ব্যর্থ যুক্তরাষ্ট্র ডেনমার্ক বৈঠক। জেনে আসবো আন্তর্জাতিক আরেকটি প্রধান সংবাদ শিরোনাম, এবার কাতারের ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাজ্য। দর্শক, চলে যাচ্ছি মানবকণ্ঠ পত্রিকার খেলাধুলার অংশে। নাজমুলকে অব্যাহতি দিল বিসিবি, অর্থ কমিটির দায়িত্বে বুলবুল। দর্শক, জেনে আসবো প্রথম আলো পত্রিকার প্রধান প্রধান সংবাদ শিরোনাম। জামাত লড়বে ১৭৯টিতে, সমঝোতা ২৫৩ আসনে। নির্বাচনী ঐক্য, ইসলামী আন্দোলনের জন্য ৪৭ আসন ফাঁকা রেখে জামাত অন্য মিত্রদের সঙ্গে ২৫৩ আসনে সমঝোতা চূড়ান্ত করেছে। দর্শক, চলে যাচ্ছে পরবর্তী প্রধান সংবাদ শিরোনামে। অবশেষে বরফ গলেছে, আজ থেকে আবার খেলা। বুলেট পয়েন্টে দেখে আসি, গত রাতে গুলশানের নাভানা টাওয়ারের বিসিবি কার্যালয়ে বিসিবির সঙ্গে ক্রিকেটারদের সভার পর যৌথ ঘোষণায় দূর হয়েছে সেই শঙ্কা। গতকালের দুটি ম্যাচ দিয়েই আজ থেকে আবার শুরু হবে বিপিএল। টুর্নামেন্টের পরের ম্যাচগুলোর সূচিও কিছুটা বদল হবে। দর্শক, এর সাথে চলে যাচ্ছে কালবেলা পত্রিকার প্রধান সংবাদ শিরোনাম জানাচ্ছি, দেশের ক্রিকেট কি কেনিয়ার পথে। বুলেট পয়েন্টে কি জানাতে চাইছে এই সংবাদ শিরোনামটি জেনে আসি। বিসিবিতে দুদকের অভিযান, ফিক্সিং বিতর্কের বিপিএল, সভাপতি বদলে সরকারি হস্তক্ষেপের অভিযোগ, বিসিবি নির্বাচন ও পরে ক্লাব ক্রিকেটে অস্থিরতা, নারী ক্রিকেটে যৌন হয়রানির অভিযোগ, বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তা, বোর্ড পরিচালকের বিতর্কিত মন্তব্য। বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বলতে চাইছেন, বাংলাদেশ ক্রিকেট কেনিয়া হয়ে যাবে কিনা এটা শঙ্কার বিষয়। ক্রিকেট বোর্ডে দক্ষ সংগঠক না থাকলে বিভিন্ন ইস্যুতে আইসিসির সঙ্গে বোঝাপড়া এবং ঘরোয়া সমস্যাগুলো কিভাবে সমাধান হবে সেটাও প্রশ্ন। সাংগঠনিক জ্ঞান, দক্ষতা ও কূটনৈতিক দূরদর্শিতা না থাকায় পরিচালকরা সমস্যার সমাধান করতে পারছেন না, উল্টো তারা সাধারণ মানুষকে খেলোয়াড়দের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন। এর ভবিষ্যৎ খুবই ভয়াবহ হবে বলে মনে করি। দর্শক, জেনে আসবো পরবর্তী প্রধান সংবাদ শিরোনাম। ৪৭ আসন ফাঁকা রেখে সমঝোতা ১০ দলের। আজ শুক্রবার থেকে পৃথক সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জামাতে ইসলামী লড়বে ১৭৯ আসনে। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলছেন, তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, আমাদের সঙ্গে যোগাযোগ আছে, পরে আমাদের জানাবেন। আশা করি সামনের দিনে তারা আমাদের সঙ্গে আসবেন। জোট ভাঙবে না, জোট আছে, হয়তোবা কোনো একটি দল না থাকতে পারে। এটি জোট নয়, নির্বাচনী সমঝোতা, এখন বলছি নির্বাচনী ঐক্য। দর্শক, জেনে আসবো সমকাল পত্রিকার প্রধান সংবাদ শিরোনাম। চরমোনাইয়ের দল ছাড়াই জামায়াতের নির্বাচনী ঐক্য। টানাপোড়েনে অস্থির ক্রিকেট, বিপিএল ম্যাচ হলোই না। সাবেক অধিনায়ক আকরাম খান বলছেন, এই এক জীবনে ক্রিকেটে এমন বিশৃঙ্খল অবস্থা দেখিনি। দর্শক, জেনে আসবো যুগান্তর পত্রিকার প্রধান সংবাদ শিরোনাম। নির্বাচনী ব্যয়, নগদ টাকার ছড়াছড়ি, সাময়িক চাঙা অর্থনীতি। ২৫৩ আসনে জামাত সহ ১০ দলের আসন বন্টন, সমঝোতায় আসেনি ইসলামী আন্দোলন। দর্শক, জেনে আসবো নয়াদিগন্ত পত্রিকার প্রধান সংবাদ শিরোনাম। এস আলমের ব্যাংক লুটের দায় আমানতকারীর ঘাড়ে। ট্রাম্প ইরানে হত্যাকাণ্ড কমতে দেখলেও সামরিক হস্তক্ষেপের শঙ্কা কাটেনি। দর্শক, জেনে আসবো দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রধান সংবাদ শিরোনাম। জুলাই যোদ্ধাদের দায় মুক্তির অধ্যাদেশ অনুমোদন। উপদেষ্টা পরিষদের বৈঠক, গণভোটে হ্যাঁ বা না উভয় প্রচারই চলবে। শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে চায় বাংলাদেশ। ইরানে হামলা চলবে না, জানালো যুক্তরাষ্ট্র। ট্রাম্পের সুর নরম হলেও উদ্বিগ্ন ইরান।
ইরফান সুলতানের মৃত্যুদণ্ড স্থগিত, মধ্যপ্রাচ্যে যাচ্ছে মার্কিন রণতরী। দর্শক জেনে আসবো দৈনিক ইনকিলাব পত্রিকার প্রধান সংবাদ শিরোনাম। বিএনপির নেতারা ১.৫ বছর চেয়ে চেয়ে দেখেছেন, সর্বত্রই জামায়াতের নিয়ন্ত্রণ। ঐক্যবদ্ধ বাংলাদেশে স্লোগানে ১১ দলীয় নির্বাচনী ঐক্য, ২৫৩ আসন সমঝোতা, ৪৭ আসনে আলোচনা অব্যাহত। সৌদিতে থাকা ৬৯,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট দেওয়ার আশ্বাস দিল বাংলাদেশ। স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে জানা গেছে এই তথ্যটি। দর্শক, এরই সাথে শেষ করছি আমাদের আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান সংবাদ শিরোনাম। পরবর্তী সংবাদ শিরোনামগুলোর আপডেট পেতে মানবকণ্ঠ ডিজিটালের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।